গত বৃহস্পতিবার ভর্তি হয়েছি। ওর হাম হয়েছে, ও মুখে ঘা হয়েছিল, চোখে একটু সমস্যা হয়েছিল। তো ওর ভর্তি করার পর আল্লাহর রহমতে এখনো সুস্থ আছে। ওর ওই রকম এখনো হচ্ছে একটা কাশি একটু আছে, আর তেমন কোনো সমস্যা নেই। কিন্তু আসছিলেন জ্বর ঠান্ডা লিয়ে আসলে হঠাৎ সে যে হাম বাড়া পড়ছে কাল কাল আবার হামের থেকে যে পলটে আসছিলাম পলট থেকে কাল ভিতরে দিছে। এই তো আল্লাহ দিলে এখন যেরকম জ্বর আসছিল তেনতে এই কথা জ্বরটা কমিছে একটু, আল্লাহ দিলে এখন একটু সুস্থ হতে পারে। আগে তো বাচ্চা সুস্থই ছিল, এখন অসুস্থ হয় বাচ্চাটা, অনেক সমস্যা। মনে করেন যে কান্নাকাটি করে, বাচ্চা যেমন খেলাধুলা করতো, মানে সুস্থ ছিল, হাসি খুশি বাচ্চা, এখন অনেক কষ্টে বাচ্চাটা, খায় না, কান্না করে। বাচ্চাটি তাকাইলে খুবই কষ্ট লাগে যে আমার বাচ্চা আগে কেমন ছিল এখন কীরকম হয়েছে। এই রোগটা খুবই কষ্টকর, এই রোগ যেন আর কারণ না হয়। মানে বড় মানুষ যেমনই হোক, ছোট বাচ্চারা খুব কষ্ট পাইতেছে এই রোগটার কারণে। হাম উঠছে মনে হয় এই বুধবার তৈরি হাম উঠছে, দিশা পাইছিলাম না, বৃহস্পতি কালকে এসে ভর্তি হয়েছি। একটু বেশি হয়ে গেছে, এখন একটু ওলা কমছে, চিকিৎসার পর একটু ওলা কমছে। বমি করে, পেটে কিছু দিতে পারে না, দোহমাইট খেয়ে এসে অস্থির হরান থাকে, গলার মধ্যে ব্যথা করে। আসলে হামের প্রকোপ সারা দেশের মতন আমাদের সিরাজগঞ্জ শহরেও বা সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টেও হামের রোগী আমরা পাচ্ছি। আর রোগীর সংখ্যা যদি বলেন, আমার মনে হয় রোগীর সংখ্যাটা ওই রকমই, কিছুদিন পূর্বে আপনি যেরকম বলেছিলাম সেই রকমই আছে। আমার বর্তমানে 17 জন রোগী ভর্তি রয়েছে, অ্যাডাল্ট এবং বাচ্চা সহ, এবং 111 জন টোটাল ভর্তি হয়েছিল, বাকি 93 বা 94 জন তারা ছাড়পত্র নিয়ে চলে গিয়েছে। তো যার ফলে প্রকোপ আমি বলবো যে ঠিক ওই রকমই আছে, বাড়ে খুব বেশি বাড়েও নাই বা কমেও নাই। তবে একটা বিষয় আমি সকলকে, জনগণকে বা সাধারণ জনগণ সকলকে বলবো যে আপনারা অবশ্যই এরকম হলে চিকিৎসকের শরণাপন্ন হবে। চিকিৎসক যদি মনে করেন যে আপনাদের হাসপাতালে ভর্তি হতে হবে, তবে অবশ্যই হাসপাতালে ভর্তি হতে হবে। আর যদি মনে করেন যে হ্যাঁ এটা অতটা গুরুতর নয়, বাসা থেকে চিকিৎসা সম্ভব, তা বাসা থেকে চিকিৎসা করবেন, কিন্তু সবসময় চিকিৎসকের কন্ট্যাক্টে থাকবেন। এইটা প্রথম পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হলো, আমরা যেমন হাম ক্যাম্পেইনিং চলছে আপনারা জানেন, হামের টিকা অবশ্যই দেবে। এটা নিয়ে অনেক ধরনের, বিভিন্ন ধরনের অনেক সময় প্রোপাগান্ডা বা অনেক সময় বিভিন্ন ধরনের ইয়ে চলে। এইগুলো মাথায় আমলে না নিয়ে অবশ্যই আপনার হামের টিকা দিবেন। দিলে এটা প্রোটেকশন অবশ্যই হবে। আশা করছি আমরা হয়তো খুব শিগগিরই এই পরিস্থিতি থেকে উন্নত হব।